মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 59। এখানে রয়েছে মডেল গ্রামার সেট এবং গ্রামার সেটের সেট 2। ফার্স্ট সেটের সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, দেখে নিতে পারো। তো দেখো এখানে সেট 2তে রয়েছে প্রথমে ভার্ব ফর্ম রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস রয়েছে। এ ম্যান স্টুড ড্যাশ এ পোল, এখানে হবে হোল্ডিং এ পোল উইথ ইয়েলো, রেড, গ্রিন অ্যান্ড পার্পল বেলুনস ফ্লাইং ফ্রম ইট। বলছে একটি মানুষ একটি খুঁটি ধরে দাঁড়িয়েছিল যেখান থেকে হলুদ, লাল, সবুজ এবং বেগুনি কালারের বেলুনগুলি উড়ছিল। দি চাইল্ড হ্যাড এ ডিজায়ার টু ড্যাশ, টু আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে পোজেস দেম অল। তাহলে দি চাইল্ড শিশুটি হ্যাড এ ডিজায়ার, তার একটা ইচ্ছা ছিল সমস্ত বেলুনগুলি পাওয়ার। এরপরে বাট হি নিউ দ্যাট হিজ পেরেন্টস ড্যাশ হিম অনলি ওয়ান বেলুন, তাহলে এখানে হবে উড বাই। বলছে বাট কিন্তু হি নিউ, সে জানতো, দ্যাট হিজ পেরেন্টস, তার পিতামাতা, উড বাই হিম, তাকে কিনে দিতে পারবে অনলি ওয়ান বেলুন, কেবলমাত্র একটি বেলুন। এরপরে রয়েছে বিয়ের দাগে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমে রয়েছে উই শুড নট ইগনোর ড্যাশ পুর, তো এখানে হবে দি পুর। তাহলে উই শুড নট ইগনোর, আমাদের ইগনোর করা উচিত নয় গরিবকে। এরপরে রয়েছে চিলড্রেন আর ফন্ড ড্যাশ সুইটস, তো ফন্ডের পরে সবসময় অফ প্রিপোজিশন হয়, তাহলে বাচ্চারা মিষ্টির প্রতি তাদের আকর্ষণ বা মিষ্টি প্রিয় হয় তারা। এরপর রয়েছে অনুভব মণ্ডল ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ইয়েস্টারডে, এখানে হবে ফ্রম স্কুল, তাহলে অনুভব মণ্ডল গতকাল স্কুলে আসেনি বা স্কুলে অ্যাবসেন্ট ছিল। এরপর সি এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, তো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। এখানে প্রথমে রয়েছে ডু অর ডাই, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে অ্যান্সারটা আমরা ইফ দিয়ে করব। ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু, এরপরে কমা দিব, এরপরে ইউ উইল ডাই, তাহলে অ্যান্সারটা হলো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে হয়ে গেল। এরপরে রয়েছে দি বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে দি বয়েজ এটা সাবজেক্ট, ওয়ার ফ্লাইংটা মেন ভার্ব এবং কাইটস এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে যেটা অবজেক্ট সেটাকে শুরুতে নিয়ে আসবো কাইটস। এরপরে কাইটসের পরে যে পাস্ট টেন্সের বি ভার্বটা হবে সেটা হচ্ছে ওয়ার। এরপরে কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং আসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম ফ্লোন, FLOWN, ফ্লোন। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং সাবজেক্টটা দি বয়েজ এটা শেষে চলে যাবে, দি বয়েজ। তাহলে অ্যান্সারটা হলো কাইটস ওয়ার বিইং ফ্লোন বাই দি বয়েজ। এরপরে রয়েছে রোহিত সেড টু অমিত উইল ইউ গো টু স্কুল টুমরো, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে, তাহলে এই যে রোহিত সেড টু আছে, রোহিত আক্সড হয়ে যাবে, রোহিত আক্সড। এরপরে অমিত, এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য ইফ আসবে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপরে সাবজেক্টটা হচ্ছে ইউ, ইউটা হচ্ছে এই অমিতকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে হি। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হয়ে উড হয়ে যাবে, ইফ হি উড। এরপরে গো টু স্কুল যেমন আছে বসে যাবে স্কুল। এরপরে টুমরোটা দি নেক্সট ডে হবে, দি নেক্সট ডে। তাহলে অ্যান্সারটা হলো রোহিত আক্সড অমিত ইফ হি উড গো টু স্কুল দি নেক্সট ডে। এরপরে ডি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে এবং প্রথমে রয়েছে করোনা স্প্রেড ওয়াইডলি ইন 2020, 2020 সালে করোনা স্প্রেড হয়েছিল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, তো স্প্রেডের জন্য ব্রেক আউট হয়, তো এখানে স্প্রেড রয়েছে হবে কি ব্রোক আউট হবে, BROKE, ব্রোক আউট। এরপরে রয়েছে মাই ডটার রিসাম্বলস মি, রিসাম্বলের জন্য হচ্ছে টেক আফটার হয়, তো রিসাম্বলস আছে হবে টেক্স আফটার, টেক্স আফটার অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে দি পুলিশ ম্যান ওয়াজ চেজিং দি থিপ, চেজের জন্য হচ্ছে রান আফটার হয়, তো চেজিং রয়েছে হবে রানিং আফটার, রানিং আফটার। সেট 2 এর সমাধান দিয়ে দিলাম।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।